ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওত আলোচনা করব একটা কোম্পানি নিয়ে। এই কোম্পানিটা একসময় অনেক ফেমাস কোম্পানি ছিল। বর্তমান সময় স্টক মার্কেটে অনেক খারাপ সময় চলছে এই কোম্পানির। আর এই কোম্পানিতে যারা নাকি 2016 এর আশেপাশে বা 2015-এ 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল, আজকে তার ভ্যালু অনলি 7,000 এর আশেপাশে। তার মানে পুরো টাকাটাই বরবাদ হয়ে গেছে আপনার। অ্যানালিসিস করার অনেক সিস্টেম আছে, অনেক স্ট্র্যাটেজি আছে। তো এই সবগুলা স্ট্র্যাটেজির বিষয়ে আলোচনা করা অসম্ভব, হয়তোবা আমিও অনেক স্ট্র্যাটেজি অনেক সিস্টেম এগুলার বিষয়ে জানি না, কিন্তু অনেকের কাছে অনেক শর্টকাট সিস্টেম আছে যেগুলার মাধ্যমে আমরা দেখতে পারি যে কোনো কোম্পানির পরিস্থিতি কিরকম অবস্থায় আছে। কারণ একটা কথা জানা সবসময় উচিত, যে কোনো কোম্পানির শেয়ার কিনতেছেন বা একটা স্টকও যদি আপনার কাছে আছে, আপনি সেই কোম্পানির মালিক। যদি আপনার কোম্পানিটা ভবিষ্যতে উন্নতি করে তাহলে আপনার শেয়ারটা উপরে যাবে। আর যদি আপনার কোম্পানি লসের উপরে লসের উপরে লস খায়, টাইম টু টাইম যদি বিজনেস ডাউনে আসে, বেচা কিনা যদি না হয় কোম্পানির প্রোডাক্ট, তাহলে আপনার শেয়ারের প্রাইস তো নিচে আসবেই। তো এই কারণে যে কোনো বিজনেসে ইনভেস্ট করার আগে দেখে নেবেন বিজনেসের মডেল, বিজনেসের প্রোডাক্ট, ভবিষ্যতে এগুলা প্রোডাক্ট চলবে না নাই দেখে নেবেন। তো একটা কোম্পানি এই জায়গায় দেখুন, ভোডাফোন আইডিয়া এলটিডি। প্রথমে ভোডাফোনই ছিল, তারপর একটা সময় পর যদি দেখি আইডিয়া কোম্পানির সাথে মার্জ হয়ে আইডিয়া আর ভোডাফোন মিলে নাম হয়েছে ভোডাফোন আইডিয়া। 2015-এর আগে এই কোম্পানির অনেক ভালো সময় ছিল। এই জায়গায় দেখুন, আমি গ্রাফ সিলেক্ট করে নিয়েছি অল টাইম। তো এই জায়গায় দেখুন স্টার্টিং লেভেলে 2008-এর দিকের থেকে মার্কেট 2008-এ স্টক মার্কেটে অনেক বড় একটা ক্রাইসিস হয়েছিল, লিহম্যান ব্রাদার ক্রাইস। তো এই ক্রাইসের মাঝে দেখুন, ক্রাইসিসের মাঝে নিচে এসেছে এই কোম্পানির শেয়ার। তো এটা নর্মাল, কারণ মার্কেটে ক্রাশ হয়েছে, তো সেই জন্যই এই শেয়ার প্রাইসটাও দেখুন নিচে আসছে। তারপর থেকে দেখুন টাইম টু টাইম শেয়ার উপরে গিয়েছে ভোডাফোনের। সবগুলা টাইমের মাঝে যদি দেখি 2015 পর্যন্ত উপরেই গেছে। কারণ 2008-এর পর থেকে ভারতবর্ষতে মোবাইল ফোনের ইউজ অনেক তেজি হিসাবে বেড়েছে। আর মোবাইল ফোনে একটা কানেকশনের দরকার হয়, সেই ক্ষেত্রে ভোডাফোনে তার বেনিফিট খুব সুন্দর হিসাবে নিয়েছে। এই জায়গা যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখি, শেয়ার প্রাইস দেখুন টাইম টু টাইম 2015 পর্যন্ত সুন্দর হিসাবে বেড়েছে। কিন্তু 2015 পর্যন্ত মোবাইল ফোনের ইউজার ভারতবর্ষতে ভালো হিসাবে বেড়েছিল, তার বেনিফিট নিচ্ছিল ভোডাফোন। এর সাথে আরো অনেকগুলা কোম্পানি ছিল, এয়ারটেল, এয়ারসেল, টাটা ডোকোমো, আইডিয়া, এরকম আরো কোম্পানি আছিল। এই সবগুলা কোম্পানি বেনিফিট নিচ্ছিল। হঠাৎ করে 2015-র শেষের দিকে, লাস্টের দিকে 2016-এ এন্ট্রি নিয়েছে মার্কেটে জিও, রিলায়েন্সের একটা কোম্পানি, এই কমিউনিকেশন সেক্টরে এন্ট্রি নিয়েছে। তো যেই জায়গায় সবগুলা প্লেয়ারে মার্কেটে 2G নিয়ে কাজ করছিল, কেউ কেউ 3Gর প্ল্যানিং করতেছিল, সেই সময় জিও এসে মার্কেটে একদম 4G নেটওয়ার্ক হাই স্পিডের ফ্রিতে দিচ্ছিল। প্রথমে 3 মাস দিয়েছিল, তারপর নেক্সট 3 মান্থ এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছিল, টোটাল 6 মান্থ ফ্রিতে সার্ভিস দেওয়া হয়েছিল। কোনো রিচার্জ নেই, আনলিমিটেড ডেটা, আনলিমিটেড কল। যে যুগে নাকি 10 টাকা রিচার্জ করলে 7 রুপিসের আশেপাশে পাওয়া যেত, সেই যুগে রিলায়েন্সে জিওই ফুললি ফ্রি করে দিয়েছিল 6 মাসের জন্য। আর সেই সময় এই সবগুলা কোম্পানি যারা নাকি আগের থেকে এই কমিউনিকেশন সেক্টরে কাজ করছিল, এই সবগুলারই অবস্থা খারাপ হয়ে গেছিল। আর সেই সময় ভোডাফোনেরও অবস্থা খারাপ হয়ে গেছিল, আর অনেকগুলা কোম্পানি বন্ধ হয়ে গেছে। আর যদি দেখি আইডিয়া ভোডাফোন একসাথে মিলেও কিন্তু তারা টিকে থাকতে পারে নাই। এর সাথে আরো অনেকগুলা ফ্যাক্টর আছে, তো হয়তোবা সবাই আমরা এই সবগুলা ফ্যাক্টর একটা কোম্পানির দেখতে পারবো না, আর এইভাবে অ্যানালাইসিস করতে পারবো না। কারণ একজন মানুষের কাছে একটা পোর্টফোলিওতে 10টা, 15টা, 20টা কোম্পানি থাকে, শেয়ার থাকে। তো এই সবগুলা শেয়ারের
এরকম গভীরভাবে অ্যানালাইসিস করা অসম্ভব। তো শর্টকাটে কিভাবে জানতে পারি যে ভবিষ্যতে এই কোম্পানির শেয়ার প্রাইসটা কোন দিকে যাবে, নিচের দিকে না উপরের দিকে? তো এটা জানার একমাত্র জরিয়া হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, পিএনএল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলা দেখলে আমরা বুঝতে পারি ভবিষ্যতে এই কোম্পানির শেয়ার প্রাইসটা কোন দিকে যাবে। এই জায়গা দেখুন, যারা নাকি 2008-এর দিকে ধরুন ইনভেস্ট করেছে এই কোম্পানিতে, 26 রুপিসে কিনেছিল শেয়ার ভোডাফোনের, এই জায়গা দেখুন 26, 28, 27, 2008-এর দিকে, তারা দেখেছে যে সুন্দর হিসাবে বুলরান চলছে, ইন্ডিয়াতে মোবাইল ফোনের ইউজার বাড়ছে, এই ভোডাফোনের সেলস বাড়তেছে, প্রফিট বাড়তেছে, শেয়ার প্রাইসও উপরে যেতেছে। কিন্তু হঠাৎ করে 2016 পর থেকে যদি এই জায়গা দেখি, আমি এই জায়গাতে একটা সাপোর্ট লেভেল আছে, তো আমি কারেকশনটা এই জায়গা থেকে ক্যালকুলেট করি, কারণ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এখানে নর্মাল কারেকশন হতেই পারে শেয়ার মার্কেটে। তো এই সাপোর্টের নিচের যদি দেখি তাহলে 2016 থেকে শেয়ার প্রাইসটা দেখুন, 2016-এ ছিল 84, তার কিছুদিন আগে ছিল 100 রুপিসের উপরে। এই 100 রুপিস থেকে বর্তমান সময়ে যদি প্রাইসটা দেখি 7-8 রুপিসের আশেপাশে। তো যদি 2016-র দিকে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করতেন এই ভোডাফোনে, আজকের জন্য কেবলমাত্র 7,000-8,000-এর আশেপাশে থাকতো। তো এই কারেকশন যে হবে, এর অনুমান কিভাবে করা যায় আগের থেকেই। তো দেখুন, আমরা একবার পিএনএল স্টেটমেন্টে যাই, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে। তো আমি এসেছি ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে। তো এই জায়গা দেখুন 2013 থেকে ডেটা অ্যাভেলেবল আছে। তো 2013-তে এই কোম্পানির নেট প্রফিট ছিল 1011 করোড়, 1011 করোড় টাকা প্রফিট ছিল সর্বমোট বিজনেস থেকে। তারপর 2014-তে 1968 করোড় প্রফিট ছিল, মানে 13-র মোকাবেলায় 14-তে ইনক্রিজ হয়েছে। তারপর 15-তে যদি দেখি 3193, তার মানে 14 থেকেও 15-তে ইনক্রিজ হয়েছে নেট প্রফিট। নেট প্রফিট মানে একটা কোম্পানি বিজনেস করে যত টাকা ইনকাম করে সেই জায়গা থেকে কোম্পানির খরচা যা কিছু আছে, ইন্টারেস্ট, তার সাথে কোম্পানির ট্যাক্স, সবগুলা খরচা বাদ দিয়ে যেটা নাকি কোম্পানির লাস্ট পর্যায়ে প্রফিট থাকে সেটাকে নেট প্রফিট বলা হয়। তো যদি নেট প্রফিট দেখি 2013 থেকে 14-তে ইনক্রিজ হয়েছে, 14 থেকে 15-তে ইনক্রিজ হয়েছে এই জায়গা দেখুন। কিন্তু 15 থেকে 16-র মাঝে যদি দেখি নেট প্রফিট ডিক্রিজ হয়ে গেছে, কমে গেছে। তো আমরা যদি নিউজের সাথে অ্যালার্ট না থাকি বা কোম্পানির গভীরভাবে যদি অ্যানালিসিস না করি, এই পিএনএল স্টেটমেন্ট যদি কোয়ার্টারলি ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে ক্লিয়ারলি মেনশন করা থাকবে বা করা হয়েছিল সেই সময় কোয়ার্টারলি রেজাল্টে 2016-র এই কোয়ার্টারে ভোডাফোন কোম্পানির সেলসটা কমে গেছে, প্রফিটটাও কিন্তু কমে গেছে। যদি সেটা না দেখেছেন তাহলে এই জায়গার প্রফিট এন্ড লস স্টেটমেন্ট ইয়ারলি ওয়াইজ দেওয়া আছে এই জায়গার। তো এই স্টেটমেন্টে এসে যদি আপনি 2016-র দিকে দেখতেন তাহলে দেখুন বাকি ইয়ারগুলার মোকাবেলায় কিন্তু এই বছর কমে গেছে নেট প্রফিট। সেলস যদি আমরা দেখি 2015-এ ছিল 31 করোড় সেলস, 2016-এ 35 করোড়। সেলসটা কিন্তু বেড়েছে, 15-এর মোকাবেলায় 16-এ কিন্তু সেলস বেড়েছে, প্রফিট দেখলে কিন্তু কমে গেছে। এই জায়গা দেখুন এই বছর থেকে এই বছর বেড়েছিল, এই টাইমের থেকে এই টাইমে বেড়েছিল, এই টাইমের থেকে এই টাইমে কিন্তু কমে গেছে। এটা আপনার অ্যালার্ট হওয়ার সময় ছিল। দেখুন, প্রতিটা কোম্পানি প্রতি 3 মাস পর পর একটা রেজাল্ট দেয়, পিএনএল স্টেটমেন্ট দেয়, কোম্পানি 3 মাসের মাঝে কিরকম সেলস করেছে, প্রফিট করেছে, বিজনেস করেছে, সবগুলা। সেই কোয়ার্টারলি রেজাল্টে যদি দেখতেন আপনি তাহলে ক্লিয়ারলি সেই জায়গা দেখতে পারতেন 2016-তে যে প্রতিটা কোয়ার্টারেই কোম্পানির প্রফিটটা কিন্তু কমে আসছে। সেই সময় আপনার অ্যালার্ট হওয়ার দরকার ছিল, কারণ আমি আগেই বলেছি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন, যেই কোনো কোম্পানিতে একটা শেয়ার কিনেছেন তার মানে আপনি সেই কোম্পানির মালিক। তো আপনার কোম্পানিটা যদি লোকসানে যাচ্ছে, সেই বিজনেসের থেকে সঠিক সময়ে বের হওয়াটাই উচিত।
এই জায়গাতে একটা কথা মনে রাখা উচিত, যেই কোনো কোম্পানির একটা কোয়ার্টার দুটা কোয়ার্টারের রেজাল্ট খারাপ আসতেই পারে, কিন্তু তিনটা চারটা কোয়ার্টার যদি খারাপ আসে তাহলে সেই জায়গার থেকে সঠিক সময়ে সঠিক নির্ণয় নিয়ে বের হওয়াটাই উচিত। এই জায়গার দেখুন, যদি আমরা দেখি প্রতিটা কোয়ার্টারলি রেজাল্ট দেওয়া আছে স্কিনার ওয়েবসাইটে। তো এই রেজাল্টে এসে আপনি দেখতে পারবেন প্রতি 3 মাসের রেজাল্ট, কোন কোন কোয়ার্টারে কত টাকা সেলস করেছে, কত টাকা প্রফিট করেছে, সব এই জায়গায় মেনশন করা আছে। তো যদি 2016-র দিকে এই কোয়ার্টারলি রেজাল্ট দেখতেন তাহলে আপনি বুঝে যেতেন যে কোম্পানির অবস্থা কিছু খারাপ হয়ে গেছে। তারপর দেখুন 16তে নেট প্রফিট কমে গিয়েছিল, তারপর 17তে মাইনাসে চলে গিয়েছে, মানে কোম্পানির প্রফিট হচ্ছেই না, মাইনাস, লস 400 করোড় টাকা। তারপর যদি আমরা দেখি 18তে 2018-এ, তাহলে দেখুন লসটা ইনক্রিজ হয়ে 4166 করোড় হয়ে গেছে। তারপর যদি 19-এ দেখি 2019-এ 14,604 করোড় লস ইনক্রিজ হয়ে এই জায়গায় আসছে। তারপর যদি দেখি এই জায়গায় যদি 2020-তে দেখি 73,000-এর উপরে লোকসান, 2021-এ দেখলে 44 করোড়। এই হিসাবে টাইম টু টাইম কোম্পানির লোকসানটা বেড়েই চলছে, বাড়তেই আছে। তো এরকম কোম্পানিতে যদি আপনি হোল্ডিং করে বসে থাকুন যে ভবিষ্যতে আরেকবার 100-তে যাবে, 200 যাবে, 500-তে যাবে শেয়ার প্রাইস, তাহলে সেটা পসিবল না। যদি কোম্পানির মাঝে কিংবা বড় ধরনের পরিবর্তন না আসে, আর যদি পরিবর্তন আসে সেই রকম ভাবে কোম্পানিটার মাঝে, তাহলে সেটার ফলাফল এই জায়গাতেই দেখতে পারবেন। এই যে মাইনাসে আছে, নেট প্রফিট গুলা যে মাইনাসে আছে প্রতিটা বছরই, এই জায়গা দেখবেন 2025-এ প্রফিটটা প্লাসে চলে আসছে, 2026-এ প্রফিটটা আরো বাড়ছে। সেই সময় এন্ট্রি নিব আমরা। যদি কোনো কোম্পানির হাল অবস্থা খারাপ হয়ে যায়, সবার প্রথমে তার সেলসটা কমবে, তারপর প্রফিটটা কমবে, তারপর শেয়ার প্রাইসটাও কমবে। আর যদি কিছুদিন পর কোম্পানির অবস্থা ভালো হয়, তাহলে সেই কোম্পানির সেলসটা ভালো হতে লাগবে, প্রফিটটা ভালো হতে লাগবে, তারপর শেয়ার প্রাইসটাও কিন্তু ভালো হবে। তো যদি কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছেন, টাইম টু টাইম P&L স্টেটমেন্টে নজর রাখবেন, প্রতিটা কোয়ার্টার ওয়াইজ দেখবেন আপনার পোর্টফোলিওতে থাকা শেয়ারগুলার P&L প্রতিটা কোয়ার্টারলি হিসাবে দেখবেন। আর যে কোনো কোম্পানির অবস্থা যদি খারাপ হয়, এই ভোডাফোনের মতো 100 টাকা থেকে 60 টাকা যদি আসে, তার আগেই কিন্তু সেটা দেখা যাবে P&L স্টেটমেন্টে। আশা করি বুঝে গেছেন 2015-তে ভোডাফোন একটা ভালো নাম্বার 1 কোম্পানি ছিল কমিউনিকেশন সেক্টরের মাঝে। সেই কোম্পানিটার অবস্থা আজকের দিনে দেখলে অনেকই খারাপ। কোম্পানির সেলস নাই, প্রফিট মাইনাসে আছে, কোম্পানির লোকসানের উপর লোকসান করছে, কোম্পানির উপরে অনেক ঋণ, অনেক কর্জা, অনেক ধার। তো এই কোম্পানির মতো যদি অন্যান্য কোম্পানি ভবিষ্যতে এরকম অবস্থায় চলে আসে, ভালো একটা লেভেল থেকে এরকম অবস্থায় চলে আসে, তাহলে আশা করি আপনারা সেটা সঠিক সময়ে দেখে ফেলবেন এই P&L স্টেটমেন্টের ধারায়। একটা কথা মনে রাখবেন, এই ভিডিওতে যে স্টকগুলার বেশি আলোচনা করেছি, এই সবগুলা ছিল এডুকেশন পারপোসের জন্য। যদি এগুলা স্টকে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর ইনভেস্ট করবেন।